মানুষের রক্ত চুষে যারা খান, আপনাদের জন্য কঠিন ভয়াবহ ব্যবস্থা। আপনারা তো টাকা খান, কি খান? পায়খানা খান, কি খান? গরিবের রক্ত খান। আউযুবিল্লাহ বলবেন না? সুদে টাকা লাগানো যাবে? জোরে বলুন, যাবে? সুদে টাকা লাগিয়ে যদি কপাল ফাটিয়ে নামাজ পড়েন, রোজা রাখেন, সুদের টাকা দান করার দরকার নাই। কেউ যদি সুদ খেয়ে টাকা দান করেন, তোর টাকা দরকার নাই। মসজিদের টাকা করবেন, সবসময় ফ্রেশ টাকা দান করবেন। কোন টাকা? জোরে বলুন, কোন টাকা? না একবারে মাঝখান দিয়ে ছিঁড়া সেই টাকা দান করবেন। একদম মাঝখান দিয়ে ছিঁড়া সেই টাকাই দান। ওইটা আমার জোন কার্ড। না 2 টাকার নোট বেছে বেছে দান করবেন। না 5 টাকার কয়েন খাপাস করে টাইসে ফেলিয়ে তা দেখানোর জন্য দান করছেন। আমাদের তো কিন্তু কোনো ব্যবস্থা নেই। রাষ্ট্রের ওই দিকে কোর্টের ব্যবস্থা নেই। খাস করে ফেলা নিয়ে আমার হয়তো এই নাম করি এরম করা যাবে? তাহলে নবী আলা কাজ হবে না? জোরে বলুন, হবে না? নবী আলা কাজ করতে হলে আমাদের সব সময় ইমানের উপরে থাকতে হবে। কিসের উপরে থাকতে হবে? ইমানের উপরে থাকতে হবে, দান করতে হবে, নামাজ পড়তে হবে। নবীর যে সুন্নত আছে সেই সুন্নত মোতাবেক নিজের জীবনটা কি করতে হবে? গঠন করতে হবে। যদি আপনি গঠন করতে পারেন, আপনার এই জীবনও সুখময়, পরের জীবনও সুখময়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আলোচনার টাইম তো বাড়ে গেছে, একটু বেশি হয়ে গেছে। ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ছোট্ট করে একটা কথা আপনাদেরকে বলি, আপনারাই উত্তর দেবেন। দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ জায়গা কোনটি? বলেন। আর একটু জোরে বলেন। মসজিদ। এই মসজিদ নিয়ে আপনাদের কখনো কোনো চিন্তা আমি দেখলাম না যে ভাই মসজিদের অমুক কাজটা আছে, তুই একজন বাদে, জামিরুল ভাই, দাদা, আর তুই একজন বাদে সচল লোক দেখলাম না যে মসজিদের এই জিনিসটা নষ্ট হয়ে গেছে, মসজিদের এইটা দরকার। কোনো সময় এসে বলেছেন? বলেন না, বলেন নাই। অথচ দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ জায়গা কোনটি? মসজিদ। খালি এই শ্রেষ্ঠ জায়গা আপনার সংযোগতা, আপনার কাজের দরকার ছিল না? আপনারা বলেন, ছিল না? তাদের কি শুধু একার দায়িত্ব ছিল? যারা বলুন, ছিল না। এই জন্য মসজিদের শুনে মসজিদের বেতন থেকে বাধায়নি, সর্বোচ্চ জিনিসের খোঁজ খবর আপনারা সবাই রাখবেন তো? যারা বলুন, রাখবেন তো? এই শ্রেষ্ঠ জায়গার খোঁজ খবর রাখবেন তো? জোরে বলুন, ইনশাআল্লাহ। মসজিদের খোঁজ খবর রাখবেন। টাকা যার নাই সে এসে দেখে গেলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, তাহলেই তো একটা কাজ সমাধান হতে। সকলের যে সভাপতি হতে হবে, সকলের যে সেক্রেটারি, তাহলে কাজ করবো না, এরকম করলে হবে না। মসজিদে কোনো সভাপতি সেক্রেটারি দরকার নাই, মসজিদ আমাদের সকলের। আর যে সভাপতি আসবে সে 2 লক্ষ টাকা নেবে। এবার কেউ সভাপতি হবেন? কেউ হবে টাকার বেলায় আমরা সকলে